আপনি কি জানেন আজ থেকে বহু বছর আগে মানে প্রাচীন কালে ছিল স্বয়ংক্রিয় দরজা, ছিল কম্পিউটার, এমনকি প্রাচীনকালে করা হতো প্লাস্টিক সার্জারিও। বিশেষজ্ঞরা মনে করেন পৃথিবীতে যা কিছু আবিষ্কার হবার তা অনেক আগেই হয়ে গেছে। বিশেষজ্ঞদের এই মতামত একেবারেই হেয় করার মতো নয়, কারণ পৃথিবীতে প্রাচীন এমন কিছু নিদর্শন পাওয়া যায় যা প্রমাণ করে দেয় একবিংশ শতাব্দীতে এসে পৃথিবী আধুনিক হয়নি, বরং পৃথিবীতে আধুনিকতা ছিল বহু আগে থেকে। প্রাচীনকালের কম্পিউটার। আজ থেকে 2000 বছর আগে গ্রিস এবং ইজিপ্টের মানুষেরা ব্যবহার করত কম্পিউটার। অ্যান্টিখেতরা মেকানিজম নামের যন্ত্রটিকে বিশ্বের সবচেয়ে পুরনো কম্পিউটার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। 1901 সালে গ্রিসের রোমান যুগের ধ্বংসপ্রাপ্ত একটি জাহাজে এই যন্ত্রটি পাওয়া যায়। এরপর থেকেই এই প্রাচীন কম্পিউটার ধাঁধায় ফেলে দিয়েছে বিশেষজ্ঞদের, যা বর্তমান কম্পিউটারের চেয়ে কোনো অংশে কম নয়। যন্ত্রটির সম্মুখ ভাগ ও গিয়ারে রয়েছে সূর্য ও সৌরজগতের গ্রহ, লুনার ক্যালেন্ডারের সময়সূচি এবং রাশিচক্রের গ্রহমণ্ডলের অবস্থান। এমনকি বর্তমান কম্পিউটারের মতো আছে সব হিসাব নিকাশ। প্রাচীন ইজিপশিয়ানরা এটি বহু বছর আগে ব্যবহার করত। তারা সেই কম্পিউটারে বাইনারি এবং পাটিগণিতের হিসাব করত, যদিও সেটি এমন সংখ্যায় হতো না, হতো তাদের নিজস্ব সিম্বলে। বর্তমানের কম্পিউটার কোডও ছিল তাদের নাম্বার ক্যালকুলেশন সিস্টেমে, কিন্তু তাদের নিয়মে। তারা তাদের হিসাব নিকাশে এই যন্ত্র ব্যবহার করত। তাদের যন্ত্র ঠিক যেন আমাদের বর্তমানের কম্পিউটারের একটি অংশ। সত্যি ভাবা যায় না 2000 বছর পূর্বে, তাও আবার কম্পিউটারের মতো জটিল ডিভাইস। নাম্বার 2, দ্য বাগদাদ ব্যাটারি। ব্যাটারিকে আধুনিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার হিসেবে মনে করা হলেও আসল ঘটনাটি কিন্তু একেবারেই ভিন্ন। বিজ্ঞানীদের মতে প্রথম ব্যাটারি আবিষ্কার হয় ইরাকে, তাও খ্রিস্টপূর্ব 250 বছর আগে, যার নাম দেওয়া হয়েছিল বাগদাদ ব্যাটারি। 1938 সালে বাগদাদ সংলগ্ন খুজুদ্রাবু এলাকায় প্রথম ওই বাগদাদ ব্যাটারির সন্ধান পাওয়া যায়। বাগদাদ ব্যাটারি কাদামাটি দিয়ে তৈরি একটি জাগের মতো দেখতে হলেও তা আসলে লোহার দণ্ড দিয়ে তৈরি। দণ্ডটির চারপাশ কপার এবং সিলিকন দিয়ে বেষ্টিত। গবেষণা অনুযায়ী লোহার দণ্ডটি যখন ভিনেগার অথবা ইলেকট্রিক তরল দ্বারা পরিপূর্ণ থাকে তখন প্রায় 0.8 থেকে 2 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হয়। কাজের দিক দিয়ে বাগদাদ ব্যাটারি এবং বর্তমান যুগের ব্যাটারির মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই। প্রায় 2000 বছরের পুরনো এই মৃৎপাত্রগুলো আবিষ্কার করে অনুসন্ধানকারীগণ অবাক হয়ে গিয়েছিলেন, কারণ আধুনিক বিশ্বে ব্যাটারি উদ্ভাবিত হয়েছে মাত্র 200 বছর আগে, অথচ এই মেসোপটেমিয়ানরা প্রায় 2000 বছর আগে ব্যাটারি ব্যবহার করে বসে আছে। আচ্ছা, মেয়েরা ছেলেদের কাছ থেকে চায়টা কি? এই প্রশ্নের উত্তরটা না থাকার ফলে সম্পর্কে ঝগড়া হয়, বিবাদ হয়, মতবিরোধ হয়, সম্পর্ক ভেঙে যায় পর্যন্ত। এখন আপনার কি মনে হয় একটি মেয়ে আসলে একটি ছেলের কাছ থেকে কি চায়? অনেকেই বলবেন 6 প্যাক অ্যাবস, বডি, সুদর্শন চেহারা। আরে ভাই, ধন দৌলত, টাকা পয়সা নাকি যৌনতা? কিভাবে জানবো? চিন্তা নেই, কেননা পিনিক পাই সাইকোলজির আজকের ভিডিওতে আমি আপনাদের সেই ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো দেব যে বিষয়ে না জানি আপনি কত গুগল সার্চ করেছেন, কত ভিডিও দেখেছেন, কিন্তু তার সঠিক উত্তর আজকে পাবেন। নাম্বার 3, স্বয়ংক্রিয় দরজা। বর্তমানে এমন অটোমেটিক দরজা অনেক শপিং মলেই দেখা যায়। দরজার সামনে উপস্থিত হওয়া মাত্রই নিজে নিজেই দরজা খুলে যায়, আবার দরজা দিয়ে প্রবেশ করা হয়ে গেলে তা বন্ধ হয়ে যায় নিজে নিজেই। 1954 সালে আমেরিকায় সর্বপ্রথম স্বয়ংক্রিয় দরজার আবিষ্কার করা হয়। এবার আসুন জেনে নেই প্রাচীন আমলের স্বয়ংক্রিয় দরজার কথা। 50 BC-তে কিং আলেকজান্ডার এই ধরনের স্বয়ংক্রিয় দরজা প্রস্তুত করান। সাধারণত মন্দির বা গুরুত্বপূর্ণ ভবন সমূহে প্রবেশ করার জন্য এই দরজা প্রস্তুত করা হতো। পানির চাপ ও লোহার চেইন, ভারী পাথর ইত্যাদি ব্যবহার করা হতো, আর দরজার সামনে এক পাপোশ ধরনের পাথরের টুকরোকে সেন্সর হিসেবে ব্যবহার করা হতো। সেই পাথরের উপর মানুষ এসে দাঁড়ালে যন্ত্র তার কাজ করা শুরু করে দিত। ভাবতে পারছেন? নাম্বার 4, ন্যানো টেকনোলজি। বর্তমান সময়ে ন্যানো টেকনোলজি হলো সবচেয়ে আধুনিক প্রযুক্তির মধ্যে একটি, কিন্তু যদি বলা হয় যে প্রযুক্তিকে বিশ্ব বর্তমানে অত্যাধুনিক বলছে, তা আসলে 1600 বছর আগেই ব্যবহার করা হয়ে গেছে। 1950 সালে ব্রিটিশ মিউজিয়াম একটি লাইকার গ্যাস কাপের সন্ধান পায়, কিন্তু সেই সময় এর কার্যকারিতার ব্যাপারে কেউ অবগত ছিল না। পাত্রটির বিশেষত্ব হলো এটি নিজের রং বদলাতে পারে। পাত্রটিকে ঘোরালে লাল সবুজ রঙে পরিণত হয়। 1990 সাল পর্যন্ত পাত্রের রং বদলানো
বানানোর রহস্য সবার কাছে অজানা ছিল। কালক্রমে প্রযুক্তি আরো উন্নত হয়েছে। পাত্রের একটি ভাঙা কাচের টুকরো মাইক্রোস্কোপিক স্কেলের নিচে নেওয়া হয়। এরপর রং পরিবর্তনের রহস্য উদ্ঘাটন হয়। সোনা এবং রূপার ছোট ছোট টুকরো যা প্রায় 50 ন্যানোমিটার দিয়ে মূলত পাত্রটি তৈরি করা হয়েছে। পাত্রটি শুধু রং পরিবর্তন করতেই সক্ষম নয়, বরং পাত্রটিতে যেই রঙের পানীয় ঢালা হতো সেটি সেই রঙেই পরিবর্তিত হওয়ার ক্ষমতা রাখত, যা ছিল সেই সময়ের অনুযায়ী অত্যন্ত আধুনিক একটি আবিষ্কার। নাম্বার 5, প্লাস্টিক সার্জারি। প্রায় 800 খ্রিস্টপূর্বে প্রাচীন ভারতে গাল ও কপালের চামড়া দিয়ে নাকের আকার প্রদান করা হতো, যা বর্তমানের আধুনিক যুগের প্লাস্টিক সার্জারির মতোই। আধুনিক যুগে প্রথম প্লাস্টিক সার্জারির ব্যবহার দেখা যায় 1917 সালে বিশ্বযুদ্ধের আহত সৈনিকের মুখের আঘাতের চিকিৎসায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক সার্জারির ব্যবহার ছিল সেই প্রাচীন কাল থেকেই। এটি খুব সাম্প্রতিক কোনো আবিষ্কার বা প্রযুক্তি নয়। নাম্বার 6, স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন আবিষ্কারের আগে কলকারখানার বেশিরভাগ পণ্যই হাতে তৈরি করা হতো। এছাড়া পানি চালিত কিংবা পশু টানা যন্ত্রগুলোই ছিল শক্তির প্রধান উৎস। তবে 1712 সালে থমাস নিউকোম্যান সর্বপ্রথম বাষ্পকে কাজে লাগিয়ে পানির বাষ্পের ইঞ্জিন তৈরি করেন। এরপর 1769 সালে জেমস ওয়াট নিউকোম্যানের এই ইঞ্জিনের কিছু পরিবর্তন আনেন। তিনি ইঞ্জিনে পানি থেকে বাষ্প প্রস্তুতকারী যন্ত্র সংযুক্ত করেন, ফলে ইঞ্জিনের কর্মক্ষমতা আরো বেড়ে যায় আর ইঞ্জিনটি হয় আরো ব্যবহারযোগ্য। এই স্টিম ইঞ্জিন আবিষ্কারের ফলে মানুষ ইঞ্জিন চালিত গাড়ি তৈরি করতে সক্ষম হলো। সেই সাথে তৈরি হলো ইঞ্জিন চালিত রেলগাড়ি। ফলে দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সক্ষম হলো মানুষ। রেলগাড়ি কিংবা মোটরসাইকেলে ব্যবহার ছাড়াও স্টিম ইঞ্জিন ব্যবহৃত হতে লাগলো বিভিন্ন কলকারখানায়। কলকারখানার উৎপাদনের পরিমাণ বেড়ে গেল। মানব সভ্যতা পেল অনন্য এক গতি। স্টিম ইঞ্জিনের ব্যবহার বর্তমানের এই আধুনিক যুগেও বিদ্যমান রয়েছে। এখনো বহু পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য স্টিম চালিত টারবাইনই ব্যবহার করা হয়। নাম্বার 7, ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্র। 1841 সালে স্কটিশ পদার্থবিদ আধুনিক ভূমিকম্প শনাক্তকারী যন্ত্র আবিষ্কার করেন, কিন্তু এরপরেও তিনি প্রথম আবিষ্কারক হিসেবে খ্যাতি লাভ করতে পারেননি, কারণ চীন এর অনেক আগে প্রায় 132 খ্রিস্টাব্দে একটি যন্ত্র আবিষ্কার করে যা ভূমিকম্প শনাক্ত করতে সক্ষম। হ্যান রাজবংশের জ্যাং চ্যাং সর্বপ্রথম ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রটি আবিষ্কার করেন। চীনা সভ্যতা মতে ভূমিকম্প হলো স্বর্গ থেকে প্রেরিত বার্তা, যা পৃথিবীর যে কোনো জায়গা থেকে শনাক্ত করা সম্ভব। ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রটি বৃহৎ আকারে ব্রোঞ্জের পাত্রের মতো, যার ব্যাস প্রায় 6 ফুট। পাত্রটির প্রধান দিকে 8টি ড্রাগন রয়েছে, প্রতিটি ড্রাগনেরই মুখ খোলা। এই যন্ত্রটি ঠিক কিভাবে ব্যবহৃত হতো সেই ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু সত্যি যদি যন্ত্রটি ভূমিকম্প শনাক্ত করতে সক্ষম হতো তাহলে এখনো কেন এর পরিপূর্ণ কোনো ব্যবহার মানব সভ্যতায় আসেনি তা বেশ রহস্যজনক। শুরুর দিকে মানুষ ছিল অনেক অসহায়। তারা বাস করত বনে জঙ্গলে, বিভিন্ন পশু পাখি শিকার করে খেত তারা। আস্তে আস্তে মানুষ বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করতে লাগলো, তৈরি করলো নানান জিনিস। ফলে মানুষের জীবন হয়ে উঠলো আরো সহজ, আরো নিরাপদ। আদিম যুগের সেই সব আবিষ্কার থেকে আধুনিক যুগের নিত্য নতুন প্রযুক্তি সবই মানব সভ্যতাকে দিয়েছে অন্য এক রূপ। কিন্তু অস্বীকার করা যাবে না যে প্রাচীন যুগের মানুষ এমন কিছু জিনিস আবিষ্কার করে দেখিয়েছে যেগুলো না থাকলে আজকের পৃথিবী আমরা যেমনটা দেখছি তেমনটা হয়তো হতো না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।